নইলে যাবার পথে পরচর্চা পরনিন্দা করবেন আর প্রত্যেক দিন মন্দিরের চাতালে এসে হরিনাম করবেন, এটা কোনো কাজে লাগবে না। ঠাকুরমশাই ঠিকই বলেছেন। কাশি গ্রামের বউ ঝিয়েরা হরিনাম করলো আর সেই হরিনামকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরল। মন্দির থেকে সবাই চলে গেল, কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে, লক্ষ্য রাখুন, মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের বাচ্চা মেয়ে এসে দাঁড়াল আর সিঁড়ির নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দিরের ওপরে পূজারী ব্রাহ্মণ ছিল। মেয়েটার ডাক শুনে বুঝতে পেরে গেল, আরে ভরা দুপুরবেলা আমার মেয়ে কেন মন্দিরে এসেছে। তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়েছে। মাদ্রি, তোর কি হয়েছে? মাদ্রি সিঁড়ির নিচে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। 5 বছরের মেয়ে। আপনারা অনুমান করুন, 5 বছরের বাচ্চা মেয়েটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে কাঁদছে। বাবা উপর থেকে বলল, কাঁদছিস কেন, কি হয়েছে? মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, বাবা তাড়াতাড়ি নেমে এসো মন্দির থেকে। তাড়াতাড়ি নেমে এসেছে। বল মা, কি হয়েছে? মা তোকে মেরেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার বকেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? ও ভাবি, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো আর তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে তুই ডাকিনিস? হ্যাঁ, মাকে ডেকেছি, কিন্তু মায়ের ঘুম ভাঙেনি। মাকে ঠেলে দিয়েছি, তুলসী তলায় মুখ থুবড়ে পড়ে গেছে। ওঠে নে না, ওর ওঠে নে। তুই তোর বৌদিকে ডেকেছিলিস? হ্যাঁ ডেকেছিল। বৌদি এসে কি বলল? এসে বলল যে তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আমি বললাম, মায়ের কি হয়েছে? বলল যে তোর বাবা এসে বলবে, তুই যা, তাড়াতাড়ি যা। তোর মা তাহলে তুলসী তলাতেই? হ্যাঁ ভাবি। বলো না মায়ের কি হয়েছে? সকাল থেকে ভাত রান্না পর্যন্ত হয়নি এখনো। বাচ্চা মেয়েটা জানে না তার মা মরে গেছে, কারণ মরা কি জিনিস মেয়েটা কোনোদিন দেখে না। মানে মাদ্রির মা পাশে কেউ মরে গেলে কোনোদিন মেয়েকে কোলে করে নিয়ে মরাকে দেখতে যেত না। জীবনের প্রথম তার মাকে দেখছে, এটাকে বলে মরা, কিন্তু মাদ্রি সেটা জানে না। মরে গেলে যে আর কথা বলবে না, মরে গেলে যে আর মাদ্রি বলে ডাকবে না, মরে গেলে যে ওই মেয়েটার ভাত রান্না করবে না, মেয়েটা জানে। কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে মাদ্রির মার পৃথিবীতে বেঁচে নেই। মন্দির থেকে ব্রাহ্মণের বাড়ি 5 কিলোমিটার দূরে। ভাবলো এখন যদি বলি তোর মা মরে গেছে, তাহলে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়ার সমস্যা হবে, বড় সমস্যা হবে। তাই মেয়েটাকে বললো, চল না, আমি তো আছি, দেখি কেমন ঘুমাচ্ছি। মেয়েটার হাত ধরে বাড়িতে এসেছে, কিন্তু তুলসী তলায় কাশি গ্রামের বউ জিয়েরা সবাই এসেছে। পূজারী ব্রাহ্মণ তাড়াতাড়ি করে গিয়ে তার স্ত্রীর 2 পা কোলে তুলে নিয়েছে। কি চমৎকার দেখুন! 2 পা কোলে তুলে নিয়ে পায়ের যে ধুলো আছে সেই ধুলো মাথায় মাখছে, হাতে মাখছে, আর হাত জড়ো করে তালি দিয়ে হরিনাম করছে। কাশি গ্রামের ইয়াং ছেলেরা তারা বলল, দেখেছিস হাই ব্রাহ্মণকে দেখ, বউ মরে গেছে, ওর কোনো আনন্দ হচ্ছে, বুঝি এবার আবার বিয়ে করবে। এই যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী প্রত্যেক দিন মন্দিরে পুজো করতে যাবে বলে তোমাকে সাজ পোশাক সাজিয়ে দিত, আজকে সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। তুমি কাঁদছো না? তুমি ভেবেছো বিয়ে করবে? কাঁদো না। পূজারী ব্রাহ্মণ হাসছে। এই যে
হাসির কারণটা কি জানতে পারছি? পূজারী ব্রাহ্মণ বলল, শোন, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে, এটা সত্য। জন্ম যখন হয়েছে মরতে হবে। যেদিনকে জন্মেছি আমরা সেই দিনকে লেখা হয়েছে মৃত্যুর দিন। মানুষ 7 দিনের মধ্যে মরে, 7 দিনের মধ্যেই আবার জন্ম নেয়। 8টা দিন আমাদের মাঝখানে নেই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আবার চলে আসে সোম। জীবনে আছে মাত্র 7টা দিন, 7টা রাত্রি। এই 7 দিন 7 রাত্রির মধ্যেই মানুষ চাকরি পায়, আবার চাকরি হারায়। মানুষ জন্ম নেয়, আবার মানুষ মরে। 7 দিনে হরিবাসর হয়, 7 দিনে হরিবাসর আবার ভেঙে যায়। 7টা দিন 7টা রাত্রি মানুষের জীবনের আয়ু। 365 দিনে 1 বছর। কিন্তু তুমি জানো না ওই 1 বছরের মধ্যে কোন মাস কোন তারিখে তোমার মৃত্যুটা লেখা আছে। ও শুধু চুপ করে বসে আছে। যেদিনকে হবে সেদিনকে বুঝতে পারবে এই দিনকে আমার মৃত্যু ছিল। চলে যাচ্ছে ওই বৎসর, চলে যাচ্ছে দিন, চলে যাচ্ছে প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক সোমবার চলে যাচ্ছে, মঙ্গলবারে চলে যাচ্ছে, বুধবার চলে যাচ্ছে। কিন্তু তোমার বুধবারই হয়তো মৃত্যু আছে, তুমি নিজে জানো না। ও বুধবার এখনো চুপ করে বসে আছে। তদ্রূপ পৃথিবীতে এসেছো যখন মরতে হবে, কিন্তু সবাই মরবে, কিন্তু সব মরাকে দেখে কাঁদবে না। কি বলল পূজারী? আস্তে, গোপালের মা আস্তে দিকটা। সব মরাকে দেখে কাঁদবে না। এরা বলল মরে গেলে কাঁদবো না। না, মরে গেছে বলি কাঁদতে হবে? কাঁদতে নেই। আচ্ছা, কোন মরাকে দেখে কাঁদবো? বলে যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরেছে তাদের জন্য কাঁদবি, যারা ট্রেন লাইনে মাথা কাটা হয়েছে তাদের জন্য কাঁদবি, যারা পুড়ে মরে গেছে তাদের জন্য কাঁদবি। আচ্ছা, এদের জন্য কাঁদবো। কাঁদবো না কাদের জন্যে? যে মেয়েরা তুলসী তলায় প্রণাম করে মরে যায়, এদের জন্যে কাঁদবি না। কেন? ওদের কাছে যাবি, গিয়ে বলবি, মাগো তুমি তো শান্তিতে তুলসী তলায় চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও তুলসী তলায় একদিন শান্তিতে চলে যেতে পারি। মা, শান্তিতে চলে যেতে। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা হরিবাসরে মরে, এদের জন্যে কাঁদতে হয় না। কিন্তু মানুষ হসপিটালে মরবে, নার্সিংহোমে মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, লিভার খারাপ হয়ে মরবে, স্ট্রোকে মরবে, ক্যান্সারে মরবে, কিন্তু মন্দিরে সারা জীবন প্রদীপ ধরবে, ওখানে মরণ তোমার হবে না। সারা জীবন তুলসী তলায় তুমি জল দেবে, ওখানে তোমার মরণ হবে না। সারা জীবন তুমি হরিবাসরে হরিনাম শুনবে, কিন্তু এই হরিবাসরে তোমার মৃত্যু হবে না। কিন্তু কোনো মানুষের যদি মন্দিরে মৃত্যু হয়, কোনো মানুষের যদি তুলসী তলায় মৃত্যু হয়, তাহলে জানবেন ওদের জন্য সাধ্য শান্তি করতে হয় না। ওরা মৃত্যুর পরেই ভগবানের চরণে পৌঁছে যায়, ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায়। কিন্তু বলো কেন আমাদের কপালে জোটেনি ওই মৃত্যু? আমি কীর্তন করি, আমি পশ্চিমবঙ্গের 17-18খানা জেলায় আমি কীর্তন করি, কিন্তু আমার কীর্তনের জীবনের একটাই ইচ্ছা, সেটা হলো আমার মৃত্যু। কারণ আমার অল্প বয়স, আমার 13 বছর বয়সে বাবা মরে গেছে, 15 বছর বয়সে আমার মা মরে গেছে। আমি খেতে পেতাম না, আমি না খেয়ে না ঘুমিয়ে আমি কীর্তন শিখেছি। না খেয়ে আমি কীর্তন করতে গেছি। কমিটির মানুষকে সবার আগে বলেছি, কীর্তন করব ঠিকই, আমাকে 2টো মুড়ি খেতে দেবে, আমাকে 2টো মুড়ি খেতে দাও না। তারা বলেছে, এই তো ভাই কীর্তন করতে এলি, এক্ষুনি খাবি। আমি হাত জোর করে বলেছিলাম, সকাল থেকে আমি কিছু খাই। আমার একটা ছোট্ট বোন ছিল,
কোনো রকমে একমাত্র ডাল ভাত নিয়ে এক থালায় খেতাম। আমি আমার বোনের মুখে দিয়ে তুলে বলতাম, বোন তোর এত কষ্ট থাকবে না, দেখবি একদিন আমি খুব ভালো জায়গায় তোর বিয়ে দেবো। সারা রাত্রি ধরে চোখের জলে কেঁদেছি ভগবান। আজকে ভগবান আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে আমি চারিদিকে কীর্তন করে বেড়াই। আমি বললাম এই অঘ্রাণ মাসে 25 তারিখ আমার মন্দির প্রতিষ্ঠিত হবে। আমি টাকা পয়সা নিয়ে শুধু আমি খাই না গো মা, আমি একটা মন্দির করেছি, সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করব। প্রভুজি যাবে কীর্তন করতে, আরও অনেক কীর্তনিয়ারা আছে, তারা কীর্তন করবে, হাজার হাজার মানুষ গিয়ে সেবা করবে। আমি যা করি ভগবানের জন্য করি। আমার কীর্তন শেষ হয়ে গেলে আমাকে 5 টাকা 10 টাকা করে যে দেয়, এটা আমি কোনোদিন পেটে খাই না, এও আমার তোলা থাকে। আপনি আজকে আমাকে 10 টাকা দিলেন, কিন্তু আপনার 10 টাকা নিয়ে আমি কেন পেটে খেতে যাব? আপনার 10 টাকা কোনোদিন যদি আমি ভগবানের সেবার কাজে লাগিয়ে দিতে পারি, অন্তত দূর থেকে তো ভগবান আপনাকে কৃপা করবে। তাই এ পয়সাও কোনোদিন আমি পেটে খাইনি, কারণ আমি জানি কোনোটাই আমার জীবনে নেই, কোনোটাই আমি নিয়ে যেতে পারবো না। জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে, আমি তো মরবো, আমি তো মরে যাব। মরে গেলে তো কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে আবার আমি মানুষ হব কি করে হব? আমি যদি ভগবানের চরণ তলে মরতে পারি, তাহলে ভগবান আবার আমাকে মানুষ করবে। তাই আমি যখনই কীর্তন করতে আসি, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান তুমি কোনো হরিবাসরে আমার মৃত্যু দিয়ে দিও। আমি জানি না আমার যদি অন্য কোথাও মৃত্যু লেখা থাকে, কিন্তু তোমার নাম করি আমি, আমার জন্য শুধু এইটুকু কৃপা করো, তোমার নাম আমি করব, হরিবাসরে আমি মরব। কারণ হরিবাসরে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণব থাকে, তুমিও থাকবে, তুমি আমাকে নিয়ে চলো তোমার ধামে, আবার তুমি আমাকে মানুষ করো, আবার আমি হরিবাসরে আসব, আবার আমি একদিন দুহাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রতিটা মানুষকে প্রার্থনা করতে হয় মৃত্যুকে ভগবানের কাছে, কারণ ওটা আপনার জীবনে হবেই, কিন্তু আপনি মরবেন তো ভালো স্থানে গিয়ে মরুন। আজকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তাই আমি কাঁদছি না, কেন জানো? কারণ আমার স্ত্রী বড় ভাগ্যবতী মেয়ে, এর জন্য শ্রাদ্ধ করতে হবে না, ব্রাহ্মণ ডাকতে হবে না, কারণ 100% আমার স্ত্রী যে জায়গায় মরেছে এ ভগবানের চরণে পৌঁছে গেছে। আমি যেতে পারিনি, কিন্তু আমার স্ত্রী চলে গেছে। তাই আমার স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় তুলে বলছি, ওগো তুমি তো তুলসী তলায় চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন একদিন শিবের চরণে মাথা রেখে মরতে পারি গো, শিবের চরণে মাথা রেখে মরতে পারি। হরি বল হরি বল। যে ভগবানের কাছে চলে যায় তাকে কেঁদে বিদায় দিতে হয় না, তাকে উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে, হরিধ্বনি করে বিদায় দিয়ে। হরি বল হরি বল। তাই তোরা কাঁদিস কাঁদ, আমি কাঁদছি না। এরা বলে উঠল, সত্যি ঠাকুর মশাই আমরা ভুল বুঝেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু গাছ তো কাটতে হবে, যা ওই গাছটা কাট। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, রাজাটাকে আপনারা জানেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে মরা পোড়াতো, আর সেই কাশীর শ্মশানে সদ্গতি হচ্ছে কার? মাদ্রির মায়ের। নীল আকাশে একদিনে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া, একবার হরিধ্বনি দিতে হবে। যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লারি
ধোয়া। ওরে পুড়িবে রে তো সাদের দেহ, পূর্বে রে তোর সাধের দেহ। ওরে পুড়িবে রে তো সাদের দেহ, পুড়িবে রে তোর সাদের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। একদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। কয়লা নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আর খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকাই ভরা। কুরে কুরে খাবে তা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। একদিন নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, একবার দু হাত তুলে তাই গৌর হরি হরি বল। ওই না কয়লারি ধোয়া। আচ্ছা, আমি একটা সমস্যায় পড়ে আছি আর কি, সকাল থেকে আমি একটা সমস্যায় পড়ে আছি। তো আমি সমস্যার কথাটা কারো কাছে বলতে পারছি না, ভাবছি আপনাদের কাছে একটু বলবো কি সমস্যা, আমার সমস্যার কথাটা একটু জানাবো আর কি। সকাল থেকে এই নিয়ে খুব চিন্তায় পড়ে আছি, বলি নাকি আর কাকে বলবো, আপনারাই তো আছেন। মানে সমস্যাটা হলো, আমি আমার স্ত্রী আর আমার মেয়েটা থাকতাম, কিন্তু আমার বউ তো মরে গেল। এখন আমি তো 5 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের পুজো করতে যাই। এখন ভোর 5টার সময় বেরিয়ে যাই আর সন্ধে 6টার সময় ঘরে ফিরি। তা মাদ্রির মা মাদ্রিকে দেখতো, ভাত রান্না করতো, স্নান করিয়ে দিত, সব কাজগুলো করতো, স্কুলে পাঠিয়ে দিত। কিন্তু আমি যদি শিবের মন্দিরে চলে যাই তাহলে মেয়েটা তো আমার একা থাকবে, আর মেয়েটা যদি একা থাকে তো ও তো ভাত কে রান্না করবে, ওকে কে স্কুলে পাঠাবে। তো সেই নিয়ে চিন্তা করছি যে ওকে কি আমার সঙ্গে মন্দিরে নিয়ে চলে যাব, না ওকে বাড়িতে রেখে আমি মন্দিরে একা যাব, কোনটা করাটা ঠিক হবে বলুন তো? এটা সমস্যায় আমার। আপনারা মানে এই সিদ্ধান্ত, মানে মন্দিরে যদি নিয়ে চলে যাই লেখাপড়া হবে না, খেতে পাবে ঠিকই, হ্যাঁ, কিন্তু লেখাপড়াটা হবে না। তো কি করব বলুন, হাসলে হবে না, সিদ্ধান্ত একটা নিতে হবে। হ্যাঁ,
ও আমার সঙ্গেই নিয়ে যাব? আরে আমি তো পূজারী ব্রাহ্মণ, তো ঠিকই বলেছেন, মানে সিদ্ধান্তটা মানে ওকে মন্দিরে নিয়ে যাওয়াটাই ঠিক হবে তো নাকি? এই সিদ্ধান্তটাই এটাই আমি ভাবছিলাম, কিন্তু মুখ ফুটে বলতে পারছিলাম না। যাক, আপনাদের সঙ্গে আমার মতের মিল আছে। কে তাহলে মন্দিরে নিয়ে যাই নাকি? হ্যাঁ, আয় ব্যাস। সিদ্ধান্ত নিয়ে নিল পূজারী ব্রাহ্মণ। তারপরের দিনকে মাদ্রিকে বলল, মাদ্রি এই দরজার সম্মুখে প্রণাম কর। ছোট্ট মেয়েটা প্রণাম করেছে, প্রণাম করে বলল, এই মাটিটাকে মাথায় ধর। কেন বাপি? এই বাড়িতে আর কোনো দিনের জন্য ফিরবো না। তাহলে আমার বই খাতা ওগুলো আর দরকার নেই, চ যে কটা দিন বাঁচবো বাপ বেটি দুজনে মন্দিরে কাটিয়ে দেবো। মেয়েটা প্রণাম করে দাঁড়িয়ে আছে, আর পূজারী ব্রাহ্মণ সেই দরজার সম্মুখে মাথাটা রেখে বলে উঠল, হে আমার ছোট্ট ঘর, আমি অনেক কষ্ট করে আমি বানিয়েছিলাম, এ ঘরে বাস করবো না যখন, এ ঘর মাটির সঙ্গে মিশে যাবে। এই ঘরেই কচি কচি ঘাসের জন্ম নেবে, গাছপালার জন্ম নেবে। হয়তো আমার যে ঘর ছিল এটা গ্রামের মানুষ ভুলে যাবে, কিন্তু আমি কোনোদিন ভুলব না, কারণ এই ঘরেই আমার স্ত্রী ছিল, এই ঘরেই আমার স্ত্রী ভাত রান্না করতো, এই ঘরেই আমার স্ত্রী আমার মেয়েটাকে স্নান করিয়ে দিলে গা মুছিয়ে দিত। স্মৃতি তো জীবনে বেদনা দেয়, স্মৃতি জীবনে কষ্ট দেয়, তাই আমি চললাম। সেই ঘর চিরতরে ছেড়ে দিয়ে বাপ বেটি দুজনে চলে এলো শিবের মন্দিরে। আর শিবের মন্দিরে এসে বলে উঠল, শোন মা, আমি যখন পূজা করব তখন মন্দিরের চাতালে গিয়ে বসবি। লক্ষ্য রাখুন, মাতজি বলে উঠল, তুমি পূজা করবে, আমাকে নিয়ে এসেছো, আমি পূজা দেখব? বললো, দেখবি, যেদিন তুই পূজা সম্পর্কে জানতে পারবি সেদিনকে তুই দেখবি, এখন তোকে দেখতে হবে না। তাহলে পূজার সম্পর্কে বলো। বলে, শোন, জীবনে কোনোদিন যদি হরিনাম শুনতে যাস মনটাকে স্থির করে শুনিস। জীবনে কোনোদিন যদি রান্না করিস মনটাকে স্থির করে রান্না করবি। জীবনে যা করবি মনকে স্থির করে করবি। মন যদি চঞ্চল হয়ে যায় তাহলে জীবনে কোনোদিন তুই কোনো কাজে উন্নতি করতে পারবি না। আপনি রান্না করবেন, আপনার মন চঞ্চল, আপনি তরকারিতে দুবার নুন দেবেন, ভালো জিনিসটাকে আপনি নষ্ট করে ছেড়ে দেবেন। আপনার বাবার কাছ থেকে চিৎকার চেঁচামেচি করে আপনি দামি একটা বাইক কিনেছেন, বাইকে বসেছেন, আপনার মন চঞ্চল, আপনি অ্যাক্সিডেন্ট করে বাড়ি যেতে পারবেন না, হসপিটালে ভর্তি হবে। আপনি মন চঞ্চল নিয়ে হরিনাম শুনবেন, কৃষ্ণ নাম শুনবেন, ও আপনি এদিক ওদিক তাকাবেন, এ হরিনাম আপনার কাজে লাগবে না। প্রদীপ জ্বালুন তো ভক্তিতে জ্বালুন, ধূপ জ্বালুন তো ভক্তিতে জ্বালুন, খেতে যদি দেন তো ভক্তিতে দেন, সাধুগুরু বৈষ্ণবকে যদি দান করেন তো ভক্তিতে দেন, বাড়িতে ভিখারি এলে যদি এক গ্লাস জলই তাকে দেন অন্তত ভক্তিতে তাকে এক গ্লাস জল দেন, কারণ ওর জলটা প্রয়োজন আছে। আপনার টাকা আছে বলে এক গ্লাস ঘি ওকে দেবেন, ওর পিপাসা মিটবে না। তাহলে এক গ্লাস জল দেবেন, ভক্তিতে দেবেন। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালবেন, ভক্তিতে জ্বালবেন। কে বলেছে 24 ঘন্টা ওর কাছে পড়ে থাকতে হবে? আপনি 2 মিনিট থাকুন, ভক্তিতে থাকুন। এবার তুই মা, আমি পূজা করব, আর তুই কি করবি? এখানে ছটপট করবি, ওখানে ছটপট করবি, সেখানে ছটপট করবি, তাহলে তো আমার চঞ্চল মন তৈরি হবে, তাই পূজা হবে না। তাই আমি যতক্ষণ পূজা করব ততক্ষণ তুই মন্দিরের চাতালে গিয়ে বসবি। বাবা, মন্দিরের চাতালে আমি একা বসে থাকবো? একা নয়, কাশি গ্রামের বউ ঝিয়েরা সবাই মন্দিরে আসবে, তারা এসে তালি দিয়ে হরিনাম করবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। বলে, তাহলে আমি পারবো। বাবা, তাহলে পূজা করো। এবারে পূজারী ব্রাহ্মণ পূজায় বসলো। কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে এলো, আর মাদ্রি তাদের সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করে গেল। আপনারা একটু করবেন, মানে মাদ্রির সঙ্গে করবেন, একটু অসুবিধা নেই তো? অনেক রাত হয়ে যাচ্ছে নাকি? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল।
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বলে রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 গিরিধারী বল আমার গোবর্ধন ধারী বল। গিরিধারী বল আমার গোবর্ধন হরি গিরিধারী বল গোবর্ধন ধারী বল। গিরিধারী বল গোবর্ধন হরি রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ও রাধে 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 রাধে। আচ্ছা, রাধার সঙ্গে একটু কানেকশন জোড়া যাবে? মানে কানেকশনটা হবে এইভাবে, তালি দিলেই কানেকশন জুড়বে। দেওয়া যাবে তো? ওদিকে তালে তালে দেওয়া যাক সবাই মিলে। হরি বল হরি বল। হরি বল হরি বল। একটু উলুধ্বনি। নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। 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 প্রেম এসে বলো রাধে রাধে। আচ্ছা, মুখে একটু রাধা নাম করলে মুখ ব্যথা হবে না তো? করা যাবে? কিন্তু কানেকশনটা অনেকে ছেড়ে দিয়েছে, তাই আরেকবার ধরো, আরেকবার। আচ্ছা, এই রাধে রাধে বলতে গিয়ে কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বলবেন, ছাড়বেন না, বললেই হবে, ঠিক আছে? প্রেম এসে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর। আবার আমরা কালকে মেদিনীপুরে গিয়ে বলবো। কি আপনারা আর কোথা বলবেন? আজকেই তো বলাটা শেষ হবে, তাই নাকি? তাহলে আপনারা বলে নিন। হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব এসে বলো, মান এসে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो,
आगे में बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे पिछने बोलो, राधे राधे दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे चलते चलते, राधे राधे बोलते बोलते, राधे राधे खेते सूते, राधे राधे उठते जागते, राधे राधे मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे ऐसे बोलो, राधे राधे ये बोलो, राधे राधे हाथ তুলে। রাধে রাধে আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ হাত যদি ওপরে থাকে খুব সমস্যা হবে না তো? চলো। সারি দুনিয়া হে দিওয়ানি, রাধা রানী আপকি। और सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। और सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। हाँ बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय পূজা হয়ে গেল কি? মানে মাদ্রি তো বাইরে হরিনাম করছে, ভেতরে পূজা চলছে। আচ্ছা আপনাদের কথা একটা কথা বলি, হরিনামে মন ভরে, ভরে তো? হরিনামে বুক ভরে, ভরে তো? আচ্ছা হরিনামে পেট ভরে কি জানার ইচ্ছা হচ্ছে। এই হরিনামে যদি পেট ভরে যেত, বাড়ির বউ কেউ আর রান্নাশালে যেত না। ভগবান এই জায়গায় মেরে রাখলো আপনাদের কষ্ট দেবে বলে গো। সেই জন্যে হরিনামে বুক ভরে, মন ভরে, কিন্তু পেট ভরে না। সেই জন্যে পেটের জন্যে মানুষকে ছুটতে হয়, পেটের জন্যেই মানুষকে ছুটতে হয়। আবার মাথা থেকে পা পর্যন্ত এর মধ্যে পেট এমন একটা জিনিস, মেশিন তো এখানেই বসানো আছে, এমন মেশিন বসানো আছে। তুমি যদি মনে করো না আজকে ভালো মন্দ পেট ভরে খেয়ে নি, দুদিন আর খাবো না, পেট কি ধরে রাখবে গো? এখানে এমন মেশিন বসানো আছে, মেলাতে যতই জিলিপি খাও সকালবেলা এমন জিলিপি বেরোবে, ও মেশিন জিলিপি এমন বার করে দেবে ওর দিকে তাকাতে পর্যন্ত। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, ওই জলে চা করে দিলে আর কেউ চা খাবে না। আমরা মনে করি পৃথিবীতে আমরা সুন্দর, তাই না? এটা ভুল। সবচেয়ে দুর্গন্ধ তো আমরা। মানুষ মনে করে সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু আমরা সবচেয়ে বেশি দুর্গন্ধ। কি করে বুঝবেন? আপনি রাত্রিকালে শুয়েছেন, সকালবেলা মুখ আর ধোবেন না, ব্রাশ করবেন না, আপনি কারো সঙ্গে গিয়ে কথা বলবেন, বললেই সে বলবে হ্যাঁ মুখ ধুইছিস। চোখে তুমি কাজল পরে শুয়েছ, চুল বেনিয়ে শুয়েছ, ভালো মন্দ জিনিস খেয়ে শুয়েছ, কিন্তু ভেতরে এমন পচান পচেছে মুখ দিয়ে বেরিয়ে পড়ছে। তাই মুখ না ধুলে তোমার কথা শুনবে না। মানুষ হচ্ছে সবচেয়ে বেশি দুর্গন্ধ, কিন্তু মানুষই জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। তবে কোন মানুষ শ্রেষ্ঠ?
তুমি এক কাজ করো না, তুমি কালো, তুমি খোঁড়া, তোমার মাথায় চুল নেই, তুমি একটা তুলসী কাঠের মালা, একটু তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে বেরিয়ে যাও। তোমাকে কালো বলবে না, তোমাকে টিটকিরি মারবে না। ওই কালো মানুষটা জগতের আলো হয়ে যাবে, তাকে প্রভুর আসনে বসিয়ে দেবে। প্রভুজি কোথায় যাচ্ছেন? কিসের দ্বারায় ভালো হলে? মালা তিলকের দ্বারা। একজন মালা পরে আমেরিকায় চলে যাক না, আমেরিকার প্রত্যেকটা মানুষ মালা দেখে বলে দেবে ভারতের ছেলে, এর ধর্ম সনাতন ধর্ম, এদের ভগবান হলো প্রাণের ঠাকুর সে গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল হরিবল। কিসের দ্বারায় পরিচিত? একটা তুলসী কাঠের মালার দ্বারা। সারা ওয়ার্ল্ডে তুমি ঘুরে বেড়াবে, তোমাকে সনাতনী বলে তোমার পরিচয় হয়ে যাবে মালার দ্বারা। ইস্কন মন্দিরে যাও, তোমাকে কাকিমা বলবে না, বৌদি বলবে না, একটাই পরিচয়, মাতাজি আপনি কোথা থেকে আসছেন। আপনাকে মায়ের আসনে বসিয়ে দেবে। সেই জন্যে বলে মানুষ সুন্দর, সে ভগবানকে হৃদয় মাঝে ধরে রেখেছে যে জগতে, সেই তো সবচেয়ে বেশি সুন্দর। শ্যাম্পু সাবানে সুন্দর হওয়া যায় না, একটা তুলসী কাঠের মালাতে মানুষ সুন্দর হয়ে যায়, প্রভুর আসনে বসে যায়, মায়ের আসনে বসে যায় একটা তুলসী কাঠের মালার দ্বারা। বলি একবার রাধা মাধবে কি জয়। পুজো হয়ে গেল কি। ও বৌদি কাকিমা শোনো, তোমরা তো বাড়ি থেকে কিছু না কিছু খেয়েছো, আর বাবা আমাকে টেনে নিয়েছে। আমি বললাম কি খাবো? বাবা বলেছে পূজা হয়ে গেলে পূজার প্রসাদ ওদের ঘরে দেব, তারপরে তুই আমি খাবো। আমার পেট জ্বলছে, বিকেল 3টের ঘরে চলে গেল, এখনো পর্যন্ত বাবার পুজো শেষ হচ্ছে না, দরজা বন্ধ করে আছে। এরা বলল তোর বাবা তোর হরিনাম শুনছে, পুজো করতেই ভুলে গেছে, যা দরজাটা খুলে তোর বাবাকে ডাক। মাদ্রি এসে দরজা খুলেছে, আর দরজা খুলি আবার হেসে, হাসছিস কেন? দূর, বাবা হরিনাম শোনেনি, বাবা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাবা আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে ঠেকে আছে। এরা বলল তোর মা মরে গেছে। হ্যাঁ, মা মরে যেত তো বাবা মন্দিরে নিয়ে এসেছে। তোর মা মরে গেছে, শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। তৈরি হও, তৈরি হয়ে যা। কেন? তোর বাবাকে নিয়ে তোকে আবার শ্মশানে যেতে হবে। শ্মশানে যেতে হবে কেন? তোর বাবা ঘুমাচ্ছে না, তোর মা যেমন ঘুমিয়ে পড়েছিল তোর বাবাও তেমনই ঘুমিয়ে পড়েছে। তার মানে আমার মা তো মরে। বাবা, এই পৃথিবীতে যার বাবাও নেই মাও নেই, তার মতো অনাথ দুনিয়াতে আর কেউ নেই। আমি মায়েদের বলছি, বিয়ের পরে মেয়েরা স্বামীকে নিয়ে বারে বারে বাপের বাড়ি যাবার ইচ্ছা প্রকাশ করে, চলো না একটু বাপের বাড়ি ঘুরে আসি, চলো বাপের বাড়ি ঘুরে আসি। কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলুন তো, বাপের বাড়িতে বাপ মা মরে গেলে আর যাবার ইচ্ছা জাগে কেন? ওখানে তো দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইজি আছে, সবই তো আছে। কেন তুমি বাপের বাড়ি যাও না? কারণ আজ যেতে ভালো লাগে না। আমাদেরই পাশের একজন বৌদি, আমি কীর্তন করতে যেতাম, আর ওই আমিকে দেখলেই বলতো ঠাকুরপো কোথায় যাবে, কদিন দেখি কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম বৌদি কাঁদছো কেন? না আমার বাবা মা তো মরে গেছে, এসে অনেক দিন আগে, এই দিনকে বাপের বাড়ি গিয়েছিলাম। তো কি হয়েছে? দাদা বৌদিরা আমাকে বসতে পর্যন্ত বলেনি। বসতে বলেনি মানে? হ্যাঁ, আমি দাঁড়িয়েছি, কিন্তু জানো ঠাকুরপো, আমি যখন বাপের বাড়িতে যেতাম মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রাখতো, বাবা বাজার করে আনতো। এখন ওই বাড়িতে আমাকে বসতে আর কি বলেনি, তাই ওই বাড়িতে আর আমি যাবো না ঠাকুর।